হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ হাজির হয়েছি কলকাতা ট্রাভেল সিরিজের আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি সায়েন্স সিটিতে। দেখব 2025-এ সায়েন্স সিটিতে নতুন কি তৈরি হয়েছে এবং কি দেখার আছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সায়েন্স সিটিতে আজকে অন্যান্য সময় আমরা একদম গেট দিয়ে ঢুকে ডাইরেক্ট সায়েন্স সিটিটায় ঘুরি, কিন্তু আজকে আমরা ডাইরেক্ট বিবেকের ইচ্ছা ছিল যে রোপওয়েতে করে ঢুকবো। আমরা একদম ঢুকেই এন্ট্রি গেটের থেকে রোপওয়ের টিকিট কেটে রোপওয়েতে উঠেছি। এটা ওয়ান ওয়ে রাইড। এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা, রোপওয়ের খরচ পার হেড 75 টাকা করে। আমরা রোপওয়েতে ঢুকে সায়েন্স সিটি ঘুরছি, দেখতে থাকবো। এই সায়েন্স সিটিতে রোপওয়ে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। একটু ভয় লাগছে, কেননা এই মিডিলে এসে হঠাৎ থেমে গেছে, আস্তে আস্তে স্লো যাচ্ছে। সরোবর একটু ভয় লাগছে। আশা করছি সব কিছু ভালো হবে। আর তোমাদের নিচে নেমে দেখা হচ্ছে। আমাকে হয়তো অনেকটা ভীতিও মনে হচ্ছে ভিডিওতে, তোমরা হয়তো বুঝতে পারবে। এবার আসা যাক সায়েন্স সিটিতে কি দেখবেন। সায়েন্স সিটিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলি ছোটদের পাশাপাশি বড়দেরও মনোরঞ্জন করবে। সায়েন্স এক্সপ্লোরেশন হল, ডায়নামোশন হল, ডার্ক রাইড ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কার্যকলাপ। ভেতরে খাবারের দাম একটু বেশি, তাই চাইলে সাথে খাবার নিয়ে আসতে পারেন। ফাইনালি রোপওয়ে শেষ করলে আমরা চলে আসলাম গ্রাউন্ডে। তা আমাদের এখানে কিছু জিনিসপত্র রয়েছে, এখানে ভালো ভালো সায়েন্সের কিছু জিনিসপত্র রয়েছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমরা এবার রোপওয়ে ছাড়া অন্য কোনো রাইড বা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করিনি। সায়েন্স সিটির আর একটা ইন্টারেস্টিং রাইড হলো ডার্ক রাইড, যেটি রয়েছে আমাদের পূর্ববর্তী একটি ভিডিওতে, যার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি দেখে নিতে পারেন। হাজির হব আবার একটি নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো ভ্রমণ ডেস্টিনেশনের সাথে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, গুড বাই, টেক কেয়ার।